নমস্কার, আমি দীপান্বিতা সরকার শুরু করছি চিন্তনের পক্ষ থেকে দক্ষিণ 24 পরগনা জেলার সপ্তাহের বিশেষ ছাত্রী সংবাদ নিয়ে সাপ্তাহিকী। প্রথমেই নজর রাখবো সংক্ষিপ্ত সংবাদে। পরিযায়ী শ্রমিক ইউনিয়নের দক্ষিণ 24 পরগনা জেলার দ্বিতীয় সম্মেলন অনুষ্ঠিত হলো। নাজিরাবাদের নৃশংস ঘটনার প্রতিবাদে ওয়াও মোমো দোকানের সামনে বিক্ষোভ। ডিওয়াইএফআই সোনারপুর লোকাল কমিটির কামরাবাদ 2 নম্বর শাখায় পালন করল কবি সুকান্ত জন্মশতবার্ষিকী। এসআইআর নিয়ে মানুষের হয়রানির বিরুদ্ধে প্রতিবাদ করায় গ্রেপ্তার হওয়া সিপিআইএম কর্মীদের জামিন। এসআইআরের নামে সাধারণ মানুষের উপর হয়রানি বন্ধ করার দাবিতে কুলতলি বিডিও অফিসে অভিযান। বামপন্থী গণসংগঠনগুলির উদ্যোগে রক্তদান শিবির। 70-এর দশকে আধা ফ্যাসিবাদ সন্ত্রাসে নিহত বাম ও গণতান্ত্রিক আন্দোলনে নিহতদের স্মৃতিচারণ ও শ্রদ্ধা জ্ঞাপন। এবারে আসছি বিস্তারিত খবরে। গত 31/1/2026 তারিখ শনিবার উস্তি মানিক হাজরা স্মৃতি ভবনে পরিযায়ী শ্রমিক ইউনিয়ন দক্ষিণ 24 পরগনা জেলা দ্বিতীয় সম্মেলন অনুষ্ঠিত হলো। এই সম্মেলনের উদ্বোধক ছিলেন পরিযায়ী শ্রমিক ইউনিয়নের রাজ্য সভাপতি SM সাদি। খসড়া ও রাজনৈতিক প্রতিবেদন পেশ করেন বিদায়ী সম্পাদক প্রভাত চৌধুরী। সম্মেলন পরিচালনা করেন মিতেন্দু ভূঁইয়া। কমরেড শাহনওয়াজ মোকামিকে নিয়ে সভাপতিমণ্ডলী গঠিত হয়। সম্মেলনে অভিনন্দন জানিয়ে বক্তব্য রাখেন CITU জেলা সভাপতি দীপঙ্কর শীল ও পরিযায়ী শ্রমিক ইউনিয়নের রাজ্য সম্পাদক আসাদুল্লাহ গাই। গত 19/1/2026 উস্তিতে এসআইআরের প্রতিবাদে গ্রেপ্তার হওয়া কর্মীদের সংবর্ধিত করা হয়। সম্মেলনে 39 জনের একটি জেলা কমিটি গঠন করা হয়। সভাপতি নির্বাচিত হন মিতেন্দু ভূঁইয়া ও সম্পাদক নির্বাচিত হন শাহনওয়াজ মোকামি মিন্টু। এই সম্মেলনে প্রতিবেদনের উপরে আলোচনা করেন 7 জন প্রতিনিধি ও পরিযায়ী শ্রমিক আলাউদ্দিন খানসামা বক্তব্য রাখেন। সম্মেলনে 4টি প্রস্তাব গৃহীত হয়। সম্মেলনকে কেন্দ্র করে রাজ্যের বাইরে পরিযায়ী শ্রমিক সহ অন্যান্য বিষয় নিয়ে মানুষের উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতন। ওয়াও মোমো মালিকদের গ্রেপ্তারি ও সমস্ত মৃত নিখোঁজ শ্রমিকদের উপযুক্ত ক্ষতিপূরণের দাবিতে সিপিআইএম যাদবপুর পূর্ব এরিয়া কমিটির ডাকে ওয়াও মোমো দোকানের সামনে পিকেটিং ও বিক্ষোভ সভা অনুষ্ঠিত হয়। কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবার্ষিকী উপলক্ষে কুইজ এবং বসে আঁকো প্রতিযোগিতা আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন বিশিষ্ট অধ্যাপক অম্বিকেশ মহাপাত্র, সায়ন ব্যানার্জি, জাহাঙ্গীর মোল্লা সহ অন্যান্য নেতৃত্ব। ডিওয়াইএফআই সোনারপুর লোকাল কমিটি কামরাবাদ 2 নম্বর শাখায় এসআইআর শুনানির নামে সাধারণ মানুষের উপর হয়রানি বন্ধ করো। নির্বাচন কমিশন বিজেপির দালালি বন্ধ করো। মৃত ভুয়ো ভোটার বাদ দিয়ে স্বচ্ছ ভোটার তালিকার দাবিতে সিপিআইএম কুলতলি এরিয়া কমিটির ডাকে কুলতলি বিডিও অফিসে অভিযান। এসআইআর শুনানির নামে মানুষকে হয়রানির প্রতিবাদ করায় পুলিশের লাঠিচার্জে ও আহত মিথ্যা মামলায় সিপিআইএম কর্মী সমর্থকের জামিনে জেল থেকে মুক্তির পরে লড়াকু কমরেডদের সংবর্ধিত করা হলো উস্তিতে। 70-এর দশকে আধা ফ্যাসিবাদী সন্ত্রাসের দুষ্কৃতীদের হাতে শহীদ কমরেড যোগেন রায় সহ 12 জন কমরেড শহীদের মৃত্যুবরণ করেন। গত 1 ফেব্রুয়ারি বাঁশদ্রোণী নিরঞ্জনপল্লীতে প্রতি বছরের মতো এবছরেও সিপিআইএম দক্ষিণ যাদবপুর 2 এরিয়া কমিটির পক্ষ থেকে এই সব শহীদ বীর সেনানীদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। উপস্থিত ছিলেন সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদিকা মোনালিসা সিনহা, দেবাশিস দে ও সিপিআইএম দক্ষিণ যাদবপুর 2 এরিয়া কমিটির নেতৃত্ববৃন্দ, কর্মী ও সমর্থক। উপস্থিত সকল মানুষ শহীদদের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। SFI, DYFI, সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি ও কৃষক সভার খেয়াদহ আঞ্চলিক কমিটির উদ্যোগে গত 1 ফেব্রুয়ারি নয়াবাদ গঙ্গাধর নস্কর ভবনে সম্প্রীতির রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। 25 জন মহিলা ও 86 জন পুরুষ রক্তদান করেন। রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন গত আন্দোলনের নেতা অমল বৈদিক, দক্ষিণ 24 পরগনা জেলা মহিলা নেত্রী কাকুলি মল্লিক, রমা চক্রবর্তী, সোমা পাঁজা ও অন্যান্য নেতৃত্ববৃন্দ। আজ এই পর্যন্তই। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। চিন্তনের সঙ্গে